খলিফা মুসলিমিন যখন নামাজ এক রাকাত শেষ হয়ে গেল, আল্লাহু আকবার করি এমন ভাবে ছুরি মারি দিলেন, দ্বিতীয় রেখাত মদিনা রাষ্ট্রপতি আর দাঁড়াইতে পারে না। হায় রে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর, পিছনে আব্দুর রহমান রাফ নামে একজন সাহাবী ছিল গো, তাক টানি দাঁড় করে দিয়ে বলছে, আব্দুর রহমান রাফ রে, নামাজ নষ্ট করা যাবে না, দ্বিতীয় রাকাত নামাজ তুমি সূরা মিলে পড়ে দাও। আমি আর থাকতে পারি না রে, আমি আর থাকতে পারি না। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মসজিদের বারান্দার মধ্যে ঢুলে পড়ে গেলেন। কিছু সাহাবীরা হযরত ওমরকে নামাজ ছাড়ি দিয়ে সঙ্গে গেলেন, কিছু সাহাবীরা আবু লুলুলকে আটক করে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, আবু লুলুল ভাবিল, বেঈমান ভাবিল এনারা তো আমাকে ছাড়ি দিবে না। আবু লুলুল নিজের অস্ত্র দিয়ে নিজেই খুন হয়ে গেল। ইনি জানে এনার হাতে পড়লে আমার শেষ করে দিবে, কত লাঞ্ছনা করিবে, নিজে শেষ হয়ে গেল। মদিনা রাষ্ট্রপতি হযরতে ওমর নিয়ে সাহাবা কেরাম পাগল হয়ে গেল, ঘাড়ে করে নিয়ে বাড়ির মুখে রওনা হয়ে গেল। হযরত ওমর বড় ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল আমার আব্বার উপরে কে দুশ্মনী করেছে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি খবর পেয়ে আসতেছে, দেখে রে তার বাবার লাশটা মানুষের ঘাড়ের মধ্যে, সাহাবাদের ঘাড়ের মধ্যে জমিনে রক্ত পড়ে রে। আব্দুল্লাহ কিন্দি কিন্দি বলে, আব্বা মদিনার এমন কোন মানুষ নাই তোমার উপরে কথা বলা, আজকে তোমাকে কি ছুরি চলাইল। আরে কে ছুরি মারলো আব্বা? আব্বা কথা বলি না রে। আব্দুল্লাহ কাছে দৌড়িয়া চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ কান্দন দেখি চিকিৎসক বলো, বাবা আব্দুল্লাহ এত কাঁদছো কেন? আমার আব্বা চিকিৎসা করেন গো, আমার আব্বা আপনি চিকিৎসা করেন। আসলেন কাছের একজন বিখ্যাত চিকিৎসক, আসি বলো, আব্দুল্লাহ রে তোর আব্বা চিকিৎসা করবো ঠিকই, আয় আব্দুল্লাহ তোমার আব্বা চিকিৎসা করার আগে তুমি এক গেলার দুধ নিয়ে আসো, আনো আমার কাছে আনো। আব্দুল্লাহ দৌড়ি দেয়া ঘরের ভিতরে এক গেলার দুধ আনে, ওই তার সামনে দাঁড়াইয়া গেল। আব্দুল্লাহ রে তোমার আব্বাকে নিজ হাতে তুমি পান করিয়া দাও। আব্দুল্লাহ ওনার আব্বার মুখের মধ্যে দুধ পান করে দেয়। যেদিকে দিদিকে ওই ছুরি মারি দিয়েছে, দুধের সরাগুলি সেই দিকে বেরিয়ে যায়। চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমরা পারবো না, তোর আব্বা চিকিৎসা করা পারবো না, আমার দ্বারা চিকিৎসা হবে না রে আব্দুল্লাহ, আমি পারবো না তোমার আব্বা চিকিৎসা করতে। বাবা বেটার কত দরদ ছিল গো। আব্দুল্লাহ কান্দি পাগলের মতন, কেতাব আছে আব্দুল্লাহ পাগল হয়ে গেছিলেন আব্বা আব্বা করে নিয়ে। আর বর্তমান যুগের ছেলে বাবা তো দুধ খোয়াতে দূরের কথা, বাবা যারা যদি 7 দিন বিছানায় পড়ে থাকে, একটা প্যারাসিটামল ট্যাবলেট এবার বাবা মা পায় না বিছানার মধ্যে। যেরকম ঠিক না ঠিক, বাবা যদি হাসপাতালে যাওয়ার সময় হয়ে যায়, নিজের বিবিকে দিনে কয়েকবার হাসপাতাল নিয়ে যেতেছে, কয়েকবার নার্সিংয়ে নিয়ে যেতেছে, কয়েকবার দামি দামি মেডিকেলে নিয়ে যেতেছে, আর বাবার জন্য একটা জ্বরের ট্যাবলেট, মার জন্য একটা জ্বরের ট্যাবলেট মেলে না। এইরকম ডিজিটাল যুবক আছে না নাই? আছে। কেন? ওই বিবির জ্বালাই দিতে পারে না একটা মার কাছে দামি ট্যাবলেট, না একটা বাবার খাতে দামি ট্যাবলেট আনার জন্য। বিবি কোন সময় আমাকে আবার কয়, কেন ওষুধ আনলেন? কারণ বিবির জ্বালা। নারী হলো কান্ধানি নারী বাবা। একদল নারী আছে বিবি তার জ্বালায় বাবার সাথে প্রাণ ভরে কথা বলতে পারে না, মার সাথে 2টা ভালো মন্দ কথা বলতে পারে না, যদি বিবিটা আপনার ইমানদার মোত্তাকিন পরহেজগারি না হয়। যেরকম ঠিক না ঠিক?
ভাবজান আব্দুল্লাহ কাঁদছিলেন, আব্বার আব্বা করিয়া কাঁদছিল। আব্বা একটাবার আমার দিকে তাকে আব্দুল্লাহ করে ডাক মারেন, আব্বা আপনি বাড়িতে আসেন, আব্দুল্লাহ কোথায় গেল? ও আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ কোথায় গেলেন? আজকে কেন আব্বা তুমি আমাকে আব্দুল্লাহ করে ডাকো না? হযরত উমর ভুয়া কাতর হয়ে পড়ে আছেন। আব্দুল্লাহ মনে করলো আমার আব্বাকে চিকিৎসা করে সুস্থ করতে হবে। আমি আমার বাবার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা আমার জীবনে যত কষ্ট করেছে, আমি যদি আব্দুল্লাহ কিছুই করতে না পারি, আল্লাহ আমার পরকালে কিছুই আমাকে উপহার দিবে না। আজকে সমাজের মধ্যে 90% যুবক আছে বাপ, হাতে পায়ে ধরি বলে যান, আজকে বউয়ের জন্য সব কিছু টাকা মেলে, চিকিৎসার টাকা মেলে, ওষুধপাতি মেলে, দামি কাপড় জামা মেলে, চপ্পল মেলে, কিন্তু বাবার জন্য একটা লঙ্গি, দামি লঙ্গি নামাজ পড়ার জন্য মেলে না। ঈদের বাড়ি তোর বাবা ফাড়া লঙ্গি পিনি যায়, যেরকম ঠিক না ঠিক। আব্দুল্লাহ চোখের পানি ফেলে মদিনায় বিখ্যাত একজন চিকিৎসকের কাছে গেছেন যাতে আমার আব্বা সুস্থ হয়ে যায়। মদিনার দিকে আব্দুল্লাহ দৌড়ায়, কান্দে কান্দে আব্দুল্লাহ পথে চলে যার কান্দে, আল্লাহ আমার আব্বা যদি সুস্থ হয়ে যায়, আমার আব্বা আমাকে এত ভালোবাসে, ও আব্দুল্লাহ রে আব্দুল্লাহ রে করে ডাকে, আল্লাহ আমার আব্বাকে তুমি সুস্থ করিয়া দিবা। আব্দুল্লাহ চলে গেলেন একজন বিখ্যাত চিকিৎসকের দরবারে। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক বলে, আব্দুল্লাহ বাবা তুমি তো মদিনা রাষ্ট্রপতি ছেলে, বাবা লেখা এত কাঁদছো কেন? ও চিকিৎসক গো, আমার আব্বা সুস্থ, তাড়াতাড়ি চলেন, আর দেরি করতে পারি না। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক থাকতে ডাক্তার পারে না, চল আব্দুল্লাহ চল, আর দেরি করবো না। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক বহু দূর থেকে নিয়ে আসলেন। ও গো চিকিৎসক, আমার আব্বাকে সুস্থ করে দাও, আমার আব্বা আমাকে আব্দুল্লাহ করে ডাকবে। চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে তো আব্বা চিকিৎসক করার জন্য এত দূর থেকে আসিলাম বাবা, চিকিৎসা করার আগে তুমি এক গিলাস আঙ্গুরের রস নিয়ে আসো বাবা, আমি নিজ হাতে তোমার বাবার মুখে পান করে দাও। সুবহানাল্লাহ কর বাবা। বর্তমান সমাজের যুবকরা বাবা কোনো হাতে নিয়ে যেদিন আঙ্গুরের রস কোনোদিন খোয়ায়, আঙ্গুরে পায় না, রস মারাছিস। মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ নিজ হাতে আঙ্গুরের রস মানে বাবার মুখের কাছে নিয়ে যাচ্ছে, জোরে করে সুবহানাল্লাহ। বাপজন আমার সোনার চানা আমার বোনেরা শরীরে ঘুমা, আমারা কষ্ট দেব না, অল্প সময় শেষ করে দেব। কষ্ট হয় মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা তুমি যদি উম্মত হয়ে থাকো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির জীবনে একত্যাগে 11 জন স্ত্রী চলে গেছিল, জীবনে কোন বিবির কথায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারীর স্ত্রীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? 90% আছে বহু স্বামী চোখের পানি ফেলে বাজার যায়, প্রাণ খুলি কাউকে বলতে পারে না। কাকে বলবো? মানুষকে বলি কি হবে? তুই দোষ, তুই তো বিয়ে করছিস, ঠিক না বেটি? বিশ্ব রাসূলুল্লাহ আমার নবী স্ত্রী একজন ছিল, তার নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীদের 3 নম্বর স্ত্রী ছিলেন আয়েশা। কে ছিল মা জানো না? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হযরত আবু বকর, দ্বিতীয় কন্যা। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা নবীজি আসলে এত পাগল হয়ে গেছিলেন, মা আয়েশার এত গুণ তার ভিতরে ছিলেন। নবীজি আসার পরে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়াটা ভালোবাসে নাই। যেরকম সুবহানাল্লাহ।
নবীজি খানা খাবে, আমি আয়েশা খানা খাবো। নবীজি আগে শুয়ে পড়বে, তারপর আমি শুয়ে পড়বো। নবীজির দিলটা শান্তি করব, আমি আয়েশা শান্তি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী কত আছে গো। হাই আল্লাহ, স্বামী নাই খেতে আগে কয় বাজে সবজি নেড়া হাত দিয়েও খায়। তখন মা আমার জুবাইর হুজুর করছে নেড়া হাত দিয়ে বলে সবজি খাওয়া যায় না, হারাম। হারাম হারাম করতে জীবন গেল গা। ঠিক আছে, ঠিক। মা বোনেরা আমারা শুনি রাখেন, হযরত মা আয়েশা সিদ্দিকের এমন একটা গুণ ছিল। মা আমারা মনে রাখেন, হযরত আয়েশা নবীজি খানা খাইতে, আয়েশা নবীর পাশে বসে খানা খাইত। নবীজির পাশের পাতের গুছগুলা খেয়ে নিত আয়েশা, হাড্ডি গুলা রেখে দিত। রাসূলুল্লাহ স্ত্রী আয়েশার হাড্ডি গুলা আমার নবীজি হাড্ডি গুলা চুষি চুষি রস খাইত। সুবহানাল্লাহ। আয়েশা পানি পান করতে, ওই মশুকের মধ্যে আয়েশা যে ঠোঁট জায়গায় ঠোঁট লাগে পানি মুখে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ ওই দিকে ঠোঁট লাগে লাগে পানি মুখে দিয়েছিল। আয়েশা বলছে, নবী গো আমি গুছগুলা খাইলাম, আপনি হাড্ডিগুলা কেন খান? আমি যেদিকে পানি পান করলাম, ওগো নবী গো আপনি সেই দিকে কেন ঠোঁট লাগে পানি খান? আপনি বিশ্ব নবী গো। আমার নবী বলছে, আয়েশা রে তোমার কামরা হাড্ডি যদি আমি রাসূলুল্লাহ খাই, আমি তুমি যেদিকে পানি পান করেছো আমি যদি সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে, আয়েশা আল্লাহ দরবারে সেই পানিটা রহমতের পানি হয়ে যাবে, আর হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যাবে। দুনিয়াতে আমার উম্মতিরা পান করবে, স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খাইতে চায় না। যেরকম ঠিক না আমি ঠিক। স্বামী যদি কোনো বস্তু কামড় দিয়ে থয় চলবে না। মা বোনেরা আয়েশার কত বড় গুণ ছিলেন। রাসূলুল্লাহ বাড়িতে আসলে আয়েশার গুণে নবী পাগল হয়ে গেছিলেন। নবীজি এসে দেখে সমস্ত বিবিরা আনন্দিত খুশি। হযরতে আয়েশা কোনো কাজ না করে নিজে ইচ্ছা মতন বসে আছে। রাসূল বলল, আয়েশা এই সংসারে দায়ী দায়িত্ব সবার অধিকার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা তুমি বসিয়েছ কেন? তুমি কাম করবা না? এই বাড়ির দায়িত্ব সবার অধিকার সমান, সবার কামের অধিকার সমান, তুমি কাম না করি বসিয়েছ কেন? আয়েশা আম্মাজান বলছে, রাসূলুল্লাহ আমি জানি আপনি এই কথা বলবেন, আজকের কাম আমি আপনার কাছে খুঁজি নিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে তুমি কি কাম আমার কাছে খুঁজি নিয়ে করবা বলো? ওগো নবী আমি যেটা কাম চাবো সেটা দিবেন কি? কি গো বলো? নবী গো আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটে দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই। সুবহানাল্লাহ। নবী আপনি যদি খুশি হন আমি আয়েশা খুশি হয়ে যাব। নবী গো আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা তো পারি না আপনাকে গোসল দিতে। নবী বলছে, আয়েশা রে আয়েশা তুমি যদি খুশি হয়ে যাও আমি বারণ করতে বাধা করতে পারি না। আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, আনি নবীজিকে গোসল দেওয়ার জন্য একটা চোখের উপরে নবীকে বসিয়ে দিলেন। নবীজি গোসলের পানি গায়ে দিবে গো, নবীর দিকে তাকায় আয়েশা গো নবীর গায়ে পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে তুমি গায়ে পানি দাও, আমার গায়ে কেন পানি ঢালো না? আমার মুখের দিকে কেন তুমি বারবার তাকিয়ে দেখো? আয়েশা বলছে, নবী আমি তোমার মুহাম্মদের বিবি, আমার আব্বা আবু বকর
কম বয়সে বিবাহ দিয়েছে। যেদিন থেকে তোমাকে পেয়েছি স্বামী হিসেবে, নবী হিসেবে, সেদিন থেকে তোমাকে এত ভালোবাসি গো নবী। আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা কি প্রশ্ন করতে চাও বলো। ওগো নবী, তোমার গায়ে পানি দেব। আমার একটা প্রশ্ন, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে তোমার শরীরের মধ্যে কোনো বেমার হয়েছে নাকি, রোগ হয়েছে নাকি? নবী গো, তোমার শরীরে এত দাগ কেন, এত কালা কালা কেন দাগ দেখা যায়? ও নবী, তোমার কি বেমার শিশুকালে, তোমার বাল্যকালে জীবনে হয়েছে?